বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা তোমরা আশা করি সবাই ভালোই আছো। তোমাদের পরীক্ষার পরে আবার আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। তো তোমাদের নতুন অধ্যায় শুরু হবে। অধ্যায়টার নাম হলো বহুপদী ও বহুপদী সমীকরণ, চতুর্থ অধ্যায়, বহুপদী এবং বহুপদী সমীকরণ। এই বহুপদী এবং বহুপদী সমীকরণের যে মূল জিনিসটা তোমরা নবম ও দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বই আছে, এখানে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নামে একটা অধ্যায় ছিল। সেই অধ্যায়ের মধ্যে তোমরা বহুপদী কাকে বলে, চলক, ধ্রুবক, বহুপদী সমীকরণ, মুখ্য সহগ, মুখ্য ঘাত, এগুলো সম্পর্কে ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। আমি আর ওটার মধ্যে যাচ্ছি না, কারণ ওটা তোমরা শিখে আসছো বলে আমি ধরে নিচ্ছি। আর সমীকরণের, বহুপদী সমীকরণের যে আদর্শ রূপ এবং আদর্শ রূপ থেকে বহুপদী সমীকরণের সমাধান, এটা তোমরা নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে, সমীকরণের একটা অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় উচ্চতর গণিতের, ওখানে তোমরা শিখছো। আমি ওখান থেকেই শুরু করতেছি, কারণ ওটার সাথে তোমাদের একটু বেশি রিলেটেড সম্পর্কগুলো। তো তোমরা একটু খেয়াল করো যে আমরা জানি যে বহুপদী সমীকরণের আদর্শ রূপ সমীকরণ, অর্থাৎ এখানে লিখে দাও দ্বিঘাত সমীকরণের এর আদর্শ রূপ। আমরা নবম ও দশম শ্রেণীর বইতে আমরা শিখছি যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। আমরা এটাকেই ধরে নেই সাধারণত যে এটাই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তবে এখানে শর্ত আছে। শর্তটা হলো যে যেখানে এ নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এ কখনোই কি হবে না, 0 হতে পারবে না। যদি এটা আদর্শরূপ সমীকরণ হয়, এখান থেকে আমরা জানি যে মূল দুটা বের করা হয়। মূল হলো এক্সের মানটা হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা কিভাবে আসলো? এটা অনুশীলনী 5.1-এর উচ্চতর গণিতে নবম ও দশম শ্রেণীর বইতে আছে। আমি দেখাবো না তোমাদের, কারণ আমার আশা যে এটাও তোমরা জানো যে কিভাবে এই সমীকরণটা আসলো। এখন আমাদের যেটা মূল বিষয়, যে দেখানোর বিষয়, সেটা হলো এখানে দ্বিঘাত সমীকরণের মূল কয়টা। সর্বোচ্চ ঘাত থেকে আমরা বুঝব যে এক্স স্কোয়ার, যদি এক্সের ঘাত কত 2, তাহলে এখানে মূলও কয়টা থাকবে? আমরা জানি 2টা থাকবে। এখন এই মূল 2টার সাথে এই সহগগুলো, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি এবং ধ্রুবক পদ সি এর যে সম্পর্ক, এই সম্পর্কটাই আমরা শিখব যে সহগ এবং দ্বিঘাত সমীকরণের যে মূল, এই মূল এবং সহগের মধ্যে সম্পর্কটা কি। প্রথমে আমরা ধরি মূলদ্বয় আলফা ও বিটা। আমরা ধরে নিলাম যে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হলো আলফা আর কি, বিটা। এখন আলফার মানটা কি হবে? আমাদের দেখো এখানে মূলে প্লাসও আছে মাইনাসও আছে, অর্থাৎ প্লাসের জন্য আমরা ধরে নেই যে এক্সের মান আলফা, আর মাইনাসের যে পার্ট আছে এটার জন্য আমরা ধরে নেই বিটা। তাহলে সুতরাং আমরা ধরতে পারি যে আলফা সমান হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং অপর মূল হলো বিটা। বিটাকে আমরা ধরলাম মাইনাসের পার্টটা মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা 2টা মূল আমরা ধরে নিলাম। এখন
যদি আমরা এই মূল দুটার যোগ দেই অর্থাৎ সমষ্টি বের করি তাহলে কি দাঁড়াবে যে আলফা যোগ বিটা সমান সমান আমরা এই দুটাকে যোগ দিয়ে দিব মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a যোগ এ পাশেরটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a তাহলে লসাগু করে দিব 2a হবে নিশ্চিতভাবেই। তাহলে আমরা দেখি হর এবং লসাগু সমান উপরেরটাই থাকবে, লসাগুর যে নিয়ম অনুসারে তোমরা লসাগু করে দাও। এখানে হবে মাইনাস বি মাইনাস সেম জিনিসই থাকবে যেহেতু লসাগু এবং হর দুইটাই কি সমান। এখন প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-র সাথে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে কাটা যাবে, তাহলে বাকি কি থাকলো বাকি থাকলো হলো মাইনাস 2b আর নিচে থাকলো হলো 2a 2 কাটা গেলে আমরা পেয়ে যাচ্ছি হলো মাইনাস বি বাই এ। তাহলে আমরা বুঝলাম যে যদি দুইটা মূলের যোগফল বের করা যায় তাহলে এটা কি হবে মাইনাস বি বাই এ। এখন বিটা কি দেখো বি হলো এক্সের সহগ, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এর সহগ, আর এটা কি এ হলো এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার এর সহগ। তাহলে আমরা দুইটা মূলের যদি যোগফল বের করি এটার আমরা সূত্রের মতো কি প্রয়োগ করতে পারবো যে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো শিক্ষার্থীরা যতটুকু আমরা লিখতে পারছি এতটুকু তোমরা একটু উঠায় নিবা খুব জলদি, আমি 5-10 সেকেন্ড একটু সময় দেই, তোমরা একটু জলদি উঠায় নাও। তোমরা একটু জলদি উঠায় ফেলো। তো আশা করি তোমরা উঠাইতে পারছো। আচ্ছা তোমাদের ফিগারটা আশা করি উঠাইতে পারছো। এখন আমরা দেখব যে এই মূলদ্বয়ের যদি আমরা গুণটা বের করি অর্থাৎ মূলদ্বয়ের গুণফলটা যদি আমরা বের করি তাহলে এটা কি হবে। তো নিচের অংশটুকুই আমরা একটু মুছে দেই যাতে আমরা উপর থেকে মানগুলো একটু দেখে বসাতে পারি। এগুলো বইয়ের মধ্যেও সংক্ষিপ্ত আকারে দেখানো আছে, আমি বিস্তারিত ক্যালকুলেশনটা করার চেষ্টা করতেছি। তাহলে এখানে দেখো আলফা বিটা অর্থাৎ আমরা যে মূল দুইটা ধরে নিচ্ছি সেই মূল দুইটার কি করব গুণ করব। তাহলে আলফার মানটা আমরা বসা দিব মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বিটার মানটা আমরা বসাবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা আলফা এবং বিটা যে দুটো মূল আমরা প্লাস এবং মাইনাসের জন্য ধরছি সেই দুটো আমরা বসালাম। এখন আমাদের কাজটা হবে কি আমরা এই দুটাকে গুণ করে দেব। গুণ করার জন্য আমাদের আসবে, আমরা খেয়াল করো তোমরা, 2a 2a নিচের হর দুইটা গুণ করলে আমাদের হবে 4a স্কোয়ার, অর্থাৎ আমরা 2 এর সাথে 2a কি করলাম গুণ করলাম 4a স্কোয়ার। এখন উপরের দুটার মধ্যে খেয়াল করো, আচ্ছা এখানে মাইনাস হবে, উপরের দুটার মধ্যে খেয়াল করো এটা প্লাস আর এটা কি ছিল মাইনাস। এখন এখানে একটা সূত্র হবে, সূত্রটা কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা মাইনাস বিকে এ মনে করলাম আর রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটাকে আমরা কি মনে করলাম বি মনে করলাম। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হবে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র করে দিলাম। তাহলে সূত্রটা ভেঙে লিখলে আমাদের হবে মাইনাস বি এর স্কোয়ার হলো শুধু বি স্কোয়ার, এখানে রুটের জন্য স্কোয়ার উঠে যাবে, তাহলে বাকি থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে যেমন থাকলো 4 স্কোয়ার ঠিক রাখলাম। পরের লাইন বি স্কোয়ার ব্র্যাকেট উঠায় দিব, মাইনাস দিয়ে গুণ 4ac ডিভাইডেড বাই 4 স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের সাথে মাইনাস বি স্কোয়ার কাটা গেল, আমরা বাকি পেয়ে গেলাম 4ac ডিভাইডেড বাই 4 স্কোয়ার। 4 4 কাটা, এ একটা কাটা যাবে, তাহলে উপরে থাকলো সি আর নিচে থাকলো কি শুধুমাত্র এ। অর্থাৎ এই পুরোটাই আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করে আমরা লাস্ট পর্যন্ত পেয়ে যাচ্ছি যে সি বাই এ। এখন আমরা উপরের লাইনটাতে আসি, যে উপরের লাইনে সি বলতে আমরা কি বুঝি? সি বলতে আমরা বুঝি হলো ধ্রুবক পদ, অর্থাৎ যার মধ্যে এক্স থাকে না, চলক থাকবে না, ধ্রুবক পদ। তাহলে এখানে আমরা লিখে দিলাম ধ্রুবক পদ ডিভাইডেড বাই এ বলতে কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার এর সহগ। তো এটাও আমরা সূত্র হিসাবে ব্যবহার করব, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, মূলদ্বয়ের গুণফলটা আমরা ধরে নিচ্ছি সূত্রর মতো ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ। তাহলে এটাও তোমরা একটু উঠায় নাও, এরপরে আমরা এটার আঙ্গিকে কিছু অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি। তোমরা অনুশীলনী 4.1-এ আসো। 4.1-এর 1 নম্বর অঙ্কটা হলো সমাধান। এই সমাধানের অঙ্কগুলো তোমরা করছো আগে, তারপরেও একটা অঙ্ক আছে সালে, ওটা একটু দেখায় দেই। অনুশীলনী 4.1 1-এর হলো 4, সমাধান করো। টু এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 9 সমান সমান 0। 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 9 সমান সমান 0। এখন এখানে আমাদের কি করতে হবে, কোন সূত্রটা ব্যবহার করতে হবে? আমরা জানি যে সূত্রটা আমাদের জন্য মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a সূত্র ব্যবহার করে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে এ বলতে কি হবে? আমরা জানি দ্বিঘাত সমীকরণের সঙ্গে যদি আমরা তুলনা করি, এ হলো 2, বি হলো প্লাস 5, সি হলো মাইনাস 9। তাহলে সেই সূত্র অনুসারে আমরা এক্স এর মান কি পাচ্ছি? মাইনাস বি
অর্থাৎ বি এর মান 5, এখানে সরাসরি বসানো যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হলো 5 এর স্কোয়ার মাইনাস 4, এ বলতে 2 আর সি বলতে হবে -9 ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা মূল সূত্রটা পুরোপুরি আমরা কি করলাম, লিখে দিলাম। এখন বাকি অংশটা কি ক্যালকুলেশন করব। -5 প্লাস মাইনাস রুট ওভার 25 হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 2 গুণ করলে 8, 8 9 72, 72 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের আসলো -5 প্লাস মাইনাস রুট ওভার 7 9 ডিভাইডেড বাই 4। তাহলে এটাই হবে আমাদের কি সমাধান, অ্যান্সার। অর্থাৎ প্লাসের জন্য একটা মান আসছে, মাইনাসের জন্য আমাদের একটা মান আসছে। তোমরা একটু উঠায় ফেলো। কিছু সমস্যা নেটওয়ার্কে হচ্ছে, এখন মনে হয় ঠিক আছে। ওকে, ওকে শিক্ষার্থীরা, আমরা তাহলে এটা মুছে দেই। এখন আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্রের আঙ্গিকে আমরা কিছু অঙ্ক করব। যে মূলদ্বয়ের যোগফল কি মাইনাস বি বাই এ, অর্থাৎ বি বলতে এক্সের সহগ, এ বলতে এক্স স্কোয়ারের সহগ, আর মূলদ্বয়ের গুণফল হলো কনস্ট্যান্ট সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা শুরু করি 2 এর 1 নাম্বার থেকে। 2 এর 1 নাম্বার, 3x স্কোয়ার মাইনাস kx প্লাস 4 সমান 0 সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে সমীকরণটা আর মূল ধরে নিই। ধরি 3x স্কোয়ার মাইনাস kx প্লাস 4 সমান 0 সমীকরণটির একটি মূল আলফা এবং অপরটি 3 আলফা। আচ্ছা, এটা আমরা লিখে নিলাম কেন? কারণ আমাদের বলাই আছে যে এই সমীকরণটার একটি মূল অপরটির 3 গুণ হবে। তাহলে আমরা যদি প্রথমটা আলফা ধরি, পরেরটা নিশ্চিতভাবে কি হবে 3 আলফা হবে, 3 গুণ। এখন আমরা সূত্র প্রয়োগ করব। কোন সূত্র? মূলদ্বয়ের যোগফল আর হলো মূলদ্বয়ের গুণফল। তো প্রথমে আমরা যোগফলের সূত্রটা দেখি। সুতরাং আলফা প্লাস 3 আলফা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ। বিটা কি? বিটা হলো এক্সের সহগ। তাহলে আমাদের এখানে এক্সের সহগ কত? মাইনাস কে। তাহলে এখানে আমরা লিখে দেব মাইনাস কে। এ হলো এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বি বাই এ মানে মাইনাস কে বাই 3। আর আগে তো একটা সূত্রের মাইনাস আছেই। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। 3 আলফার সাথে আলফা যোগ করে দিলে আমাদের হবে 4 আলফা, মাইনাস মাইনাস যোগ করে দিলে প্লাস হবে, প্লাস লেখার প্রয়োজন নাই। তাহলে এখান থেকে আমরা আলফার মান কত পাচ্ছি? 4টা নিচে গুণ হয়ে গেলে আমরা আলফার মান পাচ্ছি কত? 12, কে বাই 12। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। এখন আমরা আসি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা আমাদের কি ছিল? মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল লিখি। আবার মূলদ্বয়ের গুণফল অর্থ আলফা ইন্টু 3 আলফা, অর্থাৎ আমরা মূল ধরছি কি আলফা আর 3 আলফা, একটি অপরটির 3 গুণ। তাহলে আলফা ডট 3 আলফা
সমান আমাদের সূত্রটা কি সি বাই এ। তাহলে এখানে সি বলতে কি ধ্রুবক পদ কত 4, তাহলে আমরা এখানে লিখে দিলাম 4। আর এ বলতে কত 3, তাহলে এখানে আমাদের মানটা হবে কত 3। অর্থাৎ আমাদের সূত্রটা হয়ে গেল মূলদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ, অর্থাৎ এক্স ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখন আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। ক্যালকুলেশন হলো 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু 4/3 বা আলফা স্কোয়ার সমান সমান আসবে 4। আচ্ছা, আমরা একবারে এখানে মানটা বসায় দিতে পারি, আর নিচে না করে আমি একটু ডান পাশে করে দেই, তোমাদের উঠাতে সুবিধা হবে। ইমপ্লাইজ দ্যাট 3। এখন খেয়াল করো, এই আলফার মানটা আমরা এখানে বের করে রাখছি k/12, যেটা 1 নম্বর সমীকরণ দিয়ে। তাহলে এখানে আলফার জায়গায় যদি আমরা k/12 লিখি, তাহলে আমাদের হবে k/12 হোল স্কোয়ার ইকুয়াল টু 4/3। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা খেয়াল করো যে 3 আছে, আর আলফা না লিখে আমরা লিখলাম k/12, আর স্কোয়ার আছে, এর জন্য আমরা k/12 স্কোয়ার দিয়ে দিছি। আর ডান পাশে আছে কত 4/3, তাহলে এখানে আমাদের 4/3। সাইড নোটটা দিয়ে দাও যে 1 নং ব্যবহার করে, অর্থাৎ আমরা এই যে সমীকরণ 1 থেকে আলফার মানটা নিতে পারছি, এটা একটু লিখে দিলাম। ইমপ্লাইজ দ্যাট 3 কে স্কোয়ার ডিভাইডেড বাই 12 স্কোয়ার আমরা জানি 144, ডান পাশে যা আছে থাকলো। এখন আমরা কে স্কোয়ারের মানটা প্রথমে বের করব। তাহলে কোনাকুনি গুণ হয়ে গেলে 4-এর সাথে আমাদের 144 গুণ হবে, আর নিচে এই 3টা নিচে চলে আসবে, অর্থাৎ 3-এর সাথে আমাদের 3 গুণ হবে। এটা ক্যালকুলেটরেরই ব্যাপার। আমরা তারপরে যদি একটু ভেঙে করতে যাই, 3×4 = 12, 3×8 = 24, আবার এখান থেকে যদি হয় 3×16 = 48, তাহলে আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি 4×16 = 64। তাহলে কে এর মানটা আমরা পেয়ে যাব ±8। এটাই আমাদের কি হবে অ্যান্সার হবে। বাকি অংশটুকু ক্যালকুলেশন তোমরা নিজেদের মতো করেও করতে পারো, ক্যালকুলেটর দিয়ে একবারে করেও বসাতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তাহলে এটা একটু উঠায় নাও, আশা করি এই নিয়মটা কিছুটা বুঝতে পারছো। আসমাউল হুসনা শান্তা 8 না +-8 হবে, কনস্ট্যান্ট প্লাস দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে এটা একটু মুছে ফেলি, পরবর্তী অঙ্কতে যাচ্ছি। একই নিয়মেরই তোমাদের 2-এর সবগুলো একইভাবে যাবে। আমি 3-এর একটা দেখাই। 3-এর 1, যদি x² - px + q = 0 সমীকরণের 2টি মূল ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো p² - 4q - 1 = 0। এটা অনেকবার সালেও আসছে। তো ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? আমরা ছোট ক্লাসে শিখছি যে পরপর সংখ্যা, পরপর পূর্ণ সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে, যেমন 2, 3, 10, 11, 98, 99 এই ধরনের পরপর সংখ্যাকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে আমরা প্রথমে মূলগুলো এই আঙ্গিকে ধরে নিতে পারি, যে ধরি x² - px + q = 0 সমীকরণের মূল 2টি যথাক্রমে আলফা এবং আলফা +1। তাহলে আমরা মূল দুটো কি ধরলাম? একটা ধরলাম হলো আলফা,
প্রথমটা তো যে কোনো মান ধরাই যায়, দ্বিতীয়টা সেই আঙ্গিকেই ধরতে হবে, কারণ আমাদের বলছে ক্রমিক পূর্ণ সংখ্যা অর্থাৎ 1 বাড়বে, তাহলে +1। তাহলে আলফা এবং আলফা +1, যদি এমন হয় আলফার মান যদি ধরি আমরা 1, তাহলে আলফা +1 এর মান কত হবে 2, তাহলে পরপর দুইটা সংখ্যা হয়ে গেল ক্রমিক সংখ্যা। যদি আলফার মান 10 ধরি, আলফা +1 এর মান কত হবে 11 হবে, পরপর সংখ্যা। আচ্ছা, এখন আমরা শর্ততে যাব। ওই শর্ত ওই আগের দুইটায়, যে দুইটা সূত্র আমরা শিখছি, যে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফলের সূত্র। তাহলে প্রথমে আমরা মূলদ্বয়ের যোগফল বের করি, আলফা প্লাস আলফা +1 অর্থাৎ মূলদ্বয়ের যোগফল কি হবে সূত্র, মাইনাস b/a। তাহলে এখানে b কত, b বলতে -b অর্থাৎ x এর সহগ। তোমরা ABC তো ভালো করে চেনো, যে a হলো x² এর সহগ, b হলো x এর সহগ, c হলো ধ্রুবক পদ। তাহলে -b/a, b বলতে আমাদের হবে x এর সহগ অর্থাৎ -p, আর x² এর সহগ কত 1, তাহলে নিচে আমরা লিখে দিলাম 1, বা যোগ করে দেই 2α +1 ইকুয়াল মাইনাস মাইনাসে হয়ে যাবে +p, নিচে 1 দিয়ে ভাগ করলে 1 লেখার প্রয়োজন নেই। বা 2আলফার মানটা আমরা বের করি p - 1, এখান থেকে আলফার মানটাও বের করে নিই p - 1 / 2। তাহলে আমরা এখান থেকে আলফার মানটা পেয়ে গেছি, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। এখন আমাদের পরের যে সূত্রটা, পরের সূত্রটা কি, পরের সূত্রটা হলো মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফলের জন্য আমরা যাচ্ছি আবার আলফা ইন্টু আলফা +1 অর্থাৎ পরপর দুইটা মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফলটা কি হবে, আমরা জানি c/a, তাহলে এখানে c কত, q অর্থাৎ ধ্রুবক পদ q, আর a হলো x² এর সহগ, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1, তাহলে c/a। এখন আমাদের কাজ হলো কি, আলফা যে মানটা আমরা পেয়ে গেছি, এই আলফার মানটা আমরা এখানে বসায় দেব। আচ্ছা, এই অংশটা আমরা ওই পাশে চলে যাই, আমরা নিচে লিখলে তোমাদের একটু সমস্যা হয় দেখতে, তাহলে এই পাশের অংশটাকে আমরা একটু মুছে রাখি। আচ্ছা, implies that আলফার মান হলো p - 1 / 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আমাদের আছে আলফা +1 অর্থাৎ p - 1 / 2 + 1 ইকুয়াল q, অর্থাৎ q-কে 1 দিয়ে ভাগ করলে কি হবে, q-ই হবে। এখন আমরা ভিতরের অংশটুকুকে কি করব, লসাগু করি ব্র্যাকেটের ভিতরে, p - 1 / 2, এটা যেমন আছে আমরা তেমনই ঠিক রেখে দিলাম। এটা যদি লসাগু করি তাহলে আমাদের আসবে p - 1 + 2, এ পাশে q আছে থাক, সমান ইমপ্লাইজ দ্যাট এখানে হবে আমাদের যা আছে থাকলো, এটা হয়ে যাবে যোগ বিয়োগ করলে p + 1 / 2, আর এখানে q থাকলো। এখন দেখো উপরে আমাদের একটা সূত্রের মতো হলো, অর্থাৎ a + b × a - b, a + b × a - b অর্থাৎ a² - b²। 2 আর 2 গুণ করলে কত হবে 4 q। এখন আমরা 4টাকে ডানে নিয়ে যাচ্ছি, p² - 1 = 4q। আচ্ছা, এইবার আমরা প্রমাণের দিকে একটু খেয়াল করি, যে প্রমাণে কি বলছে। প্রমাণে বলছে আমাদের বাম পাশে থাকবে p² - 4q - 1, সবই আমাদের বাম পাশে থাকবে। তাহলে আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসলি, তাহলে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে। তাহলে p² - 4q - 1 = 0, এটাই আমাদের প্রমাণের অংশ, প্রমাণিত।
তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমাদের সূত্রর মাধ্যমে অঙ্কগুলো আস্তে আস্তে তোমাদের আসলে আরও ক্লিয়ার হবে, বুঝতে পারবা। এটা একটু উঠায় ফেলো জলদি। আচ্ছা, ওকে, আশা করি তোমরা উঠাতে পারছো। আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। আমাদের নেক্সট অঙ্ক খেয়াল করো, 2 নাম্বার, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমীকরণের মূল দুইটির পার্থক্য 1 হলে প্রমাণ করো পি স্কোয়ার যোগ 4 কিউ স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2 কিউ এর হোল স্কোয়ার। তাহলে এখানে মূল দুইটার পার্থক্য অর্থ কি? বিয়োগফল। পার্থক্য অর্থ হলো অন্তর বা বিয়োগফল। তাহলে এখানে পার্থক্যটা আমাদের 1, অর্থাৎ এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, মূলও ধরতে পারবো ইচ্ছা মতো এখানে। তো এখানে আমাদের প্রথমে ধরে নেই মূলগুলো। এখানে প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমীকরণের মূল দুটি আলফা ও বিটা। আমরা ইচ্ছা মতো দুইটা মূল ধরে নিলাম, যে সমীকরণের মূল দুটা হবে আলফা ও বিটা। এখন আমরা আগের মতো মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল থেকে আমরা সূত্রগুলো বের করে নিই। তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে বি হলো এক্স এর সহগ পি, সূত্রের মাইনাস তো থাকবেই, আর এক্স স্কোয়ারের সহগ হলো 1, কিছু নাই মানে 1। তাহলে এটাকে যদি আমরা একটু ভালো করে লিখে নেই, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস পি, তাহলে এখান থেকে আমরা একটা শর্ত পেয়ে যাচ্ছি। এবং এখন যদি আমরা মূলদ্বয়ের গুণফলটা বের করতে যাই, আলফা বিটা মূলদ্বয়ের গুণফল, এটা কি? সি বাই এ, অর্থাৎ সি হলো ধ্রুবক পদ অর্থাৎ কিউ, আর এক্স স্কোয়ারের সহগ কত? 1, তাহলে সি বাই এ। এটাকে যদি আমরা একটু ভালো করে লিখতে যাই, তাহলে আমাদের আসবে আলফা বিটা সমান হলো কিউ। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল পেয়ে গেছি, মূলদ্বয়ের গুণফলটাও পেয়ে গেছি। এখন আমাদের শর্তটা কি? শর্ত হলো যে মূলদ্বয়ের পার্থক্য হলো 1। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল প্লাস মাইনাস 1, পার্থক্য অর্থাৎ বিয়োগফল। তাহলে মূলদ্বয় হলো আলফা বিটা, তাহলে বিয়োগফল হলো আলফা মাইনাস বিটা, কত হবে? 1 হবে। এখন আমি প্লাস মাইনাস দিলাম। তোমাদের প্রশ্ন, কেন প্লাস মাইনাস হবে? কারণ আমরা কিন্তু আসলে জানি না যে আলফা বড় হবে না বিটা বড়। যদি আলফা বড় হয় তাহলে আমরা লিখব +1, যদি এখানে বিটা বড় হয় তাহলে মানটা কি হবে? -1 হবে। এর জন্য প্লাস মাইনাস দুইটাই দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমি যখন কোনো অজানা মান নিশ্চিতভাবে জানা সম্ভব না যে কোনটা বড় কোনটা ছোট, সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দুইটাই দিব। আচ্ছা, এখন আমরা নেক্সট লাইনে যাচ্ছি। এই প্লাস মাইনাস তো উঠানোর জন্য আমরা কি করব? উভয় দিকে বর্গ করে দিই, স্কোয়ার, সাইড নোট দিয়ে দাও, বর্গ করে বর্গ করে। এখন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা, এটার জন্য আমাদের কোনো মান নাই, এটা আছে কি প্লাসের জন্য। আমরা বীজগণিতের একটা সূত্র জানি ক্লাস 7-এ অনেক শুরুতেই, যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি?
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা ব্যবহার করার কারণটা কি? দেখো প্লাস, এই প্লাসের মানটা আমাদের জানা আছে। আবার দেখো এখানে আলফা বিটা, এই আলফা বিটার মানটাও কি আমাদের জানা আছে, আমরা বের করে রাখছি। সমান চিহ্ন দিয়ে দাও। প্লাস মাইনাস 1-এর হোল স্কোয়ার শুধুই 1, কারণ আমরা জানি মাইনাসের স্কোয়ারও প্লাস, প্লাসের স্কোয়ারও কি হবে, প্লাসই হবে। পরের লাইন বা আচ্ছা আমরা ওই পাশে লিখি, এ পাশে লিখলে তোমাদের সমস্যা হয়। এ পাশটা মুছে দেই। implies that আলফা প্লাস বিটার মানটা এখান থেকে নিয়ে নাও মাইনাস পি, তাহলে মাইনাস পি হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাহলে 4 কি হবে, কিউ হবে, 4 কিউ সমান সমান হলো 1। এখন এটার মানটা আমরা বের করে নেই। মাইনাসের স্কোয়ার তো প্লাস, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইকুয়াল টু 1। আচ্ছা এখন আমরা একটু প্রমাণটা মিলাবো, প্রমাণটা একটু দেখে নেই সুবিধা হবে। প্রমাণ হলো পি স্কোয়ার যোগ 4 কিউ স্কোয়ার। আচ্ছা তাহলে কিউ এর মানগুলো আমরা ডান পাশে নিয়ে যাই, যে 1 প্লাস 4 কিউ আমরা ডান পাশে নিয়ে গেলাম। এবার কি হবে, উভয় দিকে আমাদের 4 কিউ স্কোয়ার যোগ দিয়ে দাও। পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার আমরা কি করব, উভয় দিকে যোগ দিয়ে দিব 4 কিউ স্কোয়ার। আমরা উভয় দিকে 4 কিউ স্কোয়ার যোগ দিয়ে দিলাম। এখানে একটা সাইড নোট দিয়ে দাও, উভয় পক্ষে 4 কিউ স্কোয়ার যোগ করে। আচ্ছা এখন আমাদের প্রমাণটা খুব সহজে হয়ে যাওয়ার কথা। বাম পাশে কোনো চেঞ্জ নাই, ডান পাশটা আমরা সূত্রের মতো করে সাজাই, এ স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এটাকে সূত্রের মতো করে ভেঙে ভেঙে সাজালাম, এ স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ার। এটা ভেঙলে উপরেরটা লেখা যাবে। এগুলো তোমরা পারো, বোঝো, বড় ক্লাসের ভেঙে দেখানোর প্রয়োজন নাই। 4 কিউ স্কোয়ার এখানে হবে 1 প্লাস 2 কিউ এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটাই হলো আমাদের প্রমাণিত। আচ্ছা এই অঙ্কটা হলো আমরা করতেছি কি 3-এর 2, লেখা হয় নাই 3-এর 2। তাহলে এখান থেকে তোমরা এই মোটামুটি এই মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল এটাই তোমাদের ম্যাক্সিমাম অঙ্কর মধ্যে এই অনুশীলনীতে আছে, ইম্পর্টেন্ট জিনিস। তাহলে প্রথমে আমরা কি করব, মূল দুটা ধরে নিলাম, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলের শর্তগুলো বের করে নিছি। এরপরে কি করব, আমাদের শর্তটা বইতে আছে যে মূলদ্বয়ের পার্থক্য 1, তাহলে প্লাস মাইনাস 1 দিয়ে দিব। অনুসিদ্ধান্ত সূত্রটা নিব a মাইনাস বি হোল স্কোয়ারের। এরপরে পর্যায়ক্রমে আমরা প্রমাণ দেখে আমরা আস্তে আস্তে ক্যালকুলেশনটা শেষ করব। তাহলে তোমরা এটা একটু উঠায় ফেলো। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারতেছো এবং খুব মজার অঙ্ক বীজগণিত, বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো আজকের ক্লাসের সময়সীমা শেষই প্রায়, তো তোমরা এটা উঠায় নাও। আর আবার সামনের সপ্তাহে তোমাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।